সুন্দরবনের সবুজ অরণ্যের রহস্যময়তায় ঘেরা একটি গ্রামে বাস করত মিনতি ও তাঁর স্বামী রামু। তাঁদের জীবনের মূল ভিত্তি ছিল জঙ্গল। রামু ছিলেন একজন অভিজ্ঞ মৌজাল। মধু সংগ্রহের মাধ্যমে তিনি সংসার চালাতেন। কিন্তু প্রকৃতি সবসময় সহজ ছিল না। বাঘ, সাপ ও জঙ্গলের ভয়াবহতায় প্রতিনিয়ত লড়াই করে বাঁচতে হতো। বছরের শেষে যখন জঙ্গলে মধু সংগ্রহের সময় আসে, তখন গ্রামে এক অদ্ভুত উত্তেজনা দেখা যায়। রামু প্রতিবারের মতো এবারও সুন্দরবনে যাওয়ার প্রস্তুতি নিল। মিনতি প্রথম থেকেই জঙ্গলে যাওয়ার বিপক্ষে ছিল, কারণ সুন্দরবনের বাঘের গল্প সে শুনেছে ছোটবেলা থেকেই। মিনতি, ও মিনতি, শোন না, কোথায় যাচ্ছিস রে? দুটো কথা কয়ে জানা, অনেক দিন তোকে দেখি নাই। না গো দিদি, তোমার কাছেই আসছিলাম তো। তো মিনতি, খবর কি রে? তোর বরের খবর কি? সুন্দরবনে যাচ্ছে না নাকি আর? না গো দিদি, সুন্দরবনের যা সব শুনছি খবর, বরকে একা ছাড়তে সাহস পাচ্ছি না। ভাবছি আমিও যাব এবার বরের সঙ্গে। আমার কর্তা তো এবছর সুন্দরবনে যাবে না। সুন্দরবনের খবর খুব একটা ভালো শুনছি না, তাই এবছর বলেছি তুমি যেও না। যাই হোক মিনতি, সাবধানে যাস, আর বরকে নজরে রাখিস। বাঘের উপদ্রব খুব বেড়েছে কিন্তু। তোমার কথা শুনে আমার তো আরও চিন্তা বেড়ে গেল। বাঘে খাবে, এ কি কথা! যাই, তাড়াতাড়ি করে ঘরে যাই গো। ওনাকে বলে আমি একবার দেখি, এবছরে সুন্দরবনে না যাওয়াটাই ভালো। কি গো মিনতি, চুপচাপ বসে আছো যে? এত চিন্তার কি আছে? মিনতি, তুমি এত চিন্তা করছো কেন? আমাদের সুন্দরবনে না গেলে পেট চলবে কি করে বলো? তুমি এত চিন্তা করো না, আর আমি তোমাকে নিয়ে যাব না। তুমি বাড়িতে থাকো, এখানে গরু ছাগল দেখো আর সংসারের কাজ করো। না, তুমি একা যাবে না, আমি সঙ্গ দেব। দুজনে মিলে চেষ্টা করলে কাজটা অনেক সহজ হবে, দেখবে। তুমি একা যাবে সুন্দরবনে, আর আমি ঘরে একা একা বসে থাকবো, তা কি করে হয়? ঠিক আছে, তুমি এত করে যখন সুন্দরবনে যেতে চাইছো তো যাবে, আমার কোনো অসুবিধা নেই। তুমি মনে হয় এই বিয়ের পরে আমার সঙ্গে প্রথম সুন্দরবন যাচ্ছ। যাই হোক, কোনো অসুবিধা নেই আমার। আর পাশের কার্তিক কি বললো? কার্তিক এবছর কি সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাবে না নাকি? না গো, এবছর সুন্দরবন কার্তিক যাবে না। কার্তিকের বউ বাড়িতে ছিল, আমাকে তো সে কথাই বলল। সুন্দরবনের অবস্থা নাকি খুব একটা ভালো নয়, নাকি ওই পাড়াতে কয়েকজনকে বাঘে ধরেছে। শোনো মিনতি, আমি এখন বিশ্রাম নিতে গেলাম। তুমি অত পাড়ার লোকের কথায় কান দিও না। আমরা কালকে ভোরবেলা বেরোবো। তুমি যা যা গুছিয়ে নিও আর খাবার দাবার নিয়ে নিও। পরের দিন সকালে তারা নৌকা নিয়ে নদী পথে রওনা দিল সুন্দরবন। জঙ্গলের প্রবেশপথে তারা গ্রামের মৌজালদের দল পেল। দলের সাথে যোগ দিয়ে নিরাপত্তার একটা বোধ তৈরি হলো। সূর্যের আলো ধীরে ধীরে ঘন গাছপালার ফাঁক দিয়ে ফিকে হতে থাকল। ঘন জঙ্গলের ভেতর এক ভিন্ন জগতে তারা প্রবেশ করল। দেখ ভাই, এবারে রামু তার বউকে নিয়ে সুন্দরবনে এসছে মধু সংগ্রহ করতে। শোনো মিনতি, আমাদের নৌকা এখানে বাঁধা থাকবে, কোনো অসুবিধা হলে নৌকাতে চলে আসবে। চলো, আমরা এখন ধীরে ধীরে জঙ্গলের ভিতরে প্রবেশ করি। আর এত ভয় পাচ্ছ কেন? আমি তো সঙ্গে আছি, চলো চলো। তুমি তো শুধু শুধু ভয় পাচ্ছ। দেখলে না, আমাদের পাড়ার কয়েকটা ছেলেরাও এসেছে নৌকা নিয়ে, ওরাও তো আমাদের সঙ্গে আছে। ভয়ের কিছু নেই, কোনো অসুবিধা হলে তুমি ওদের ডেকে নেবে। আমি চলো ভিতরে গিয়ে দেখি কোন গাছে মৌচাক আছে। জঙ্গলের আওয়াজ নিয়ে তুমিও একদম ভয় পেও না। জঙ্গলে এরকম বাঘ ভাল্লুকের আওয়াজ প্রায় হয়েই থাকে। আরে এটা তো সুন্দরবন, তোমাকে তো বুঝতে হবে। মধু সংগ্রহ শুরু হলো। রামু
গাছে চড়ে মৌচাক কেটে নিচ্ছে, আর মিনতি নিচে দাঁড়িয়ে কাজগুলো গুছিয়ে রাখছে। কাজের মধ্যেই সে একটা অদ্ভুত শব্দ শুনল। রামুকে জানালেও সে বলল, এ কিছু না। জঙ্গলে এমন শব্দ সব সময় শোনা যায়, সাবধানে থেকো। কিন্তু মিনতির মনের ভয় কিছুতেই কাটল না। তার মনে হচ্ছিল কেউ যেন তাদের দিকে নজর রাখছে। কাজ শেষ করে তারা দৌড়ছুট হয়ে একটা নির্দিষ্ট জায়গায় বিশ্রামের জন্য থামল। গাছের ছায়ায় বসে তারা খেতে শুরু করল। হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা গর্জন শোনা গেল। রামু এক লাফে উঠে দাঁড়াল। মিনতির হাত শক্ত করে ধরে সে বলল, ও কিছু না। শোনো না, বাঘের আওয়াজ পাচ্ছি বলে মনে হচ্ছে আমাদের এখানে আর থাকাটা ঠিক হবে না। আমরা বরং বাড়ি চলে যাই, চলো। আরে সুন্দরবনে আসবো আর বাঘের আওয়াজ শুনবো না তা কখনো হয়? সুন্দরবন তো বাঘ থাকবেই, তুমি এত চিন্তা করো না। আর একটু আমার কাজ বাকি আছে, আর একটা গাছে আমি মৌচাক দেখেছি, সেটা ভেঙে তবেই আমি বাড়ি যাব। তুমি এখানে বসো, আমি একটু ঘুরে আসি। রামু মিনতিকে রেখে দিয়ে আবার মৌচাক ভাঙতে গেল। মিনতি আবার ভয়ানক শব্দ শুনে সে চারপাশটা ঘুরে দেখল, আর দেখতে পেল বাঘ। সে একটু সরে গেল গাছের আড়ালে, আর ভয় চুপ করে রইল। ওই তো ওই গাছটায় একটা মৌচাক দেখতে পাচ্ছি, যাই তাড়াতাড়ি করে মৌচাকটা ভেঙে নিয়ে আসি। ওগো, শুনছো? একটা সামনে দিয়ে আমার বাঘ চলে গেল। তুমি কোথায় আছো? তাড়াতাড়ি চলে আসো এইদিকে। আমি সামনে আস্ত একটা বড় বাঘ দেখলাম গো। মিনতির কথা শেষ না হতে হতেই বাঘটি রামুর কাছে গেল আর রামুর উপর ঝাঁপিয়ে পড়ল। এই যা বলছি যা। মিনতি পালাও, আমাকে বাঘে পালাও, তুমি কোথায় আছো? পালাও। কত করে বললাম সুন্দরবনে এবছর আসতে হবে না, তোমাকে তো বাঘে খেয়েই নিল। বলো, তুমি এভাবে আমাকে ছেড়ে চলে গেলে গো। আমার কথা তুমি একটুও শুনলে না। আমার সব শেষ হয়ে গেল। কি ব্যাপার বুঝতে পারছি না তো। মিনতি একা একা নৌকা নিয়ে চলে গেল, রামু কোথায় গেল? রামুকে বাঘে খেলো না ভূতে খেলো, কিছু বুঝতেই তো পারছি না। সুন্দরবনে যেমন বাঘের উপদ্রব, তেমন ভূতেরও উপদ্রব শুনেছি। যত মানুষ এখানে এসে মরে বাঘে খেয়ে, আর সেগুলো মরে ভূত হয় শুনেছি। কর্তামা, ও কর্তামা, কোথায় গেলে গো? একটু তাড়াতাড়ি বাইরে এসো, খুব কষ্টে আছি কর্তামা। কে রে মিনতি? কি হলো? সকাল সকাল কানের মাথা খাচ্ছিস? তোর কাজকর্ম নেই নাকি? শুনলাম তোরা তো সুন্দরবন গিয়েছিলিস মধু ভাঙতে, কি হলো? না কর্তামা, আমরা সুন্দরবনে গিয়েছিলাম, কিন্তু আমার বরকে বাঘে কামড়ে মেরে ফেলেছে। এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তুমি আমাকে একটা কাজ দাও তোমার বাড়িতে। কি কাজ করবি?
আমার বাড়িতে কোনো কাজ নেই, আমরা দুজন মানুষ, আমার অত বাসন কোসনও পড়ে না। তুই তোর যা তো, কোথায় যাবি কাজ খুঁজে নে, আমার কাছে কোনো কাজ ফাজ নেই। যা খুঁটে খেতে শেখ, বরটাকে তো খেয়েছিস, দেখ এবার কি করবি। কেউ তো সাহায্য করলো না, বরটাও তো অকালে চলে গেল। এখন কি করব, ঘরে কিচ্ছু দানা পানি নেই। যাই আবার সুন্দরবনেই যাব, ওখানেই মরব। বরটা তো ওখানে মরলো, আমিও না হয় ওখানেই মরব। ভূত বাঘ কিচ্ছুকে তো আক্কা করব না আর। অনেকদিন মানুষের মাংস খাইনি, এই হারামজাদা বাঘগুলো আগের বার আমার শিকারটাকে ধরে গাব গাব করে খেয়ে ফেললো। এবারে যে আসবে সেটা হবে আমার, আমার শিকার। অনেকদিন মাংস খাইনি, আমার জিভটা লক লক করছে। কিসের যেন শব্দ পাচ্ছি, যাই আমি একটা গিয়ে দেখে আসি। অসহায় মিনতি কোনো কিছু না ভেবে আবার সুন্দরবন গেল মধু সংগ্রহ করতে। খুব ভয় পাচ্ছে, একা একা কখনো তো জঙ্গলে আসিনি, কি ভয় যে পাচ্ছে কি বলবো। কাউকে সঙ্গে নিয়ে এলে ভালো হতো, কিন্তু কে বা আসবে আমার সঙ্গে। কিসের যেন ভয়ানক শব্দ পাচ্ছি, আর মধুর চাক কোন দিকে আছে বুঝতেও তো পাচ্ছি না। যাই হোক, আমাকে মনে হয় এখান থেকে পালাতে হবে, আদেও বেঁচে ফিরবো কিনা বুঝতে পারছি না। এই তো আমার শিকার, আমি ঠিকই ধরেছি। আমি এখন তোকে খাবো, তুই যেই হোক আমার কোনো আমি অনেক দিন থেকে অভুক্ত। কি সুস্বাদু। এভাবেই বাঘ ও ভূতের প্রকোপে মিনতি ও রামুর জীবন সুন্দরবন জঙ্গলে শেষ হয়ে গেল।